সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলাম, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। এনআরসি নিয়ে গোটা দেশে একটা আশঙ্কা এবং ভীতির পরিবেশ তৈরি হয়ে আছে। তার মধ্যেই ভারতের নির্বাচন কমিশন গত 1 তারিখের আগে একটা নোটিফিকেশন জারি করেছে, যেই নোটিফিকেশনের দ্বারাই নির্বাচন কমিশন জানাতে চেয়েছে নির্বাচনের তথ্যগুলো যাচাই করবে। এবং সেই যাচাই প্রক্রিয়াটা কেমনভাবে হবে, কোনো অফিসার, কোনো আদালত বা কোর্ট কাচারি গিয়ে এটা করা যাবে না। এটাকে আপনাকে নিজের দায়িত্ব বুঝে, আপনি হোক খেটে খাওয়া মানুষ, হোক রিক্সাওয়ালা, হোক দিনমজুর, হোক হাই স্কুলের মাস্টার, হোক ডাক্তার, হোক ইমাম, হোক মুয়াজ্জিন, হোক মাদ্রাসা শিক্ষক, হোক ধর্মীয় সভায় বক্তব্য দেওয়া বক্তা, অথবা সমস্ত ধরনের মানুষকে যাদের ভোটার কার্ড ভারতবর্ষের আছে, সেই সমস্ত ভোটার কার্ডগুলোকে একটা সিস্টেমের মাধ্যমে আপলোড করে নির্বাচন কমিশনের একটা নির্দিষ্ট ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপলোড করতে হবে। এই একটা তথ্য প্রক্রিয়া যাচ্ছে। এই যে টোটাল বিষয়টা, এতে আপনি মনে করেন আপনার নিজের নাম ভুল হয়েছে, আপনার ছবি ভোটার কার্ডে অনেক সময় দেখতে খারাপ হয়, ছবিটা চেঞ্জ করতে হবে, জন্ম তারিখ চেঞ্জ করতে হবে, সমস্ত কিছুটা একটা সিস্টেমের মধ্যে দেওয়া আছে। এই সিস্টেমের মধ্যে টোটাল জিনিসগুলোকে আপনাদেরকে ঠিক করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কেন, কিভাবে, সব বিষয় সামনে বলা সম্ভব নয়, তবে আপনাকে শুধু এইটুকু বুঝতে হবে, পশ্চিমবঙ্গের মানুষ আমরা বিশেষ করে, এবং আমাদের যে সমস্ত জনসাধারণ আছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে এই কাজটি করতেই হবে, বাঞ্ছনীয়। কারণ এই তথ্যের পরে আগামী দিন সিদ্ধান্ত নেবে সরকার, বিভিন্ন রকম সিদ্ধান্ত নিতে পারে। এই সিদ্ধান্তর ফলে আপনি সন্দেহজনক, যেটা আসামের ডি ভোটার বা ডাউটফুল ভোটার হিসাবে চিহ্নিত করা হয়েছে, সেই চিহ্নিতকরণের মধ্যেও আসতে পারেন। অতএব নিজের কাজটুকু নিজেকে করতে হবে। 30 সেপ্টেম্বর লাস্ট ডেট ছিল, ওটা বেড়ে 15 অক্টোবর অবধি হয়েছে। এর মধ্যে আপনাকে নিজের যারা মোবাইল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে জানেন, আপনার পরিবারের সদস্য বা যারা আছেন, তারা সকলেই ওইখানে আমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে বা আমার ফেসবুক পেজে যদি আপনি দেখেন, তাহলে কিভাবে আপনারা করবেন আপলোডিং সিস্টেমটা টোটালটা দেওয়া আছে। মোফাক্কেরুল ইসলাম, MOFAKKERUL, মোফাক্কেরুল ইসলাম, ISLAM, ফেসবুকের পেজে খুঁজলে পেয়ে যাবেন। এতে কিভাবে আপনি আপলোড করবেন এই সমস্ত বিষয়টা দেওয়া আছে। তো যে কথা বলছিলাম, এটা না করলে কি হবে, কেনই করব, এটা গভর্নমেন্টের অর্ডার। কিন্তু দেখেন, অন্যান্য সময় অন্যান্য কিছু খুবই আড়ম্বরপূর্ণভাবে প্রচার করে যে এই ভোটার লিস্টে নাম উঠছে, ভোটার লিস্ট আর কিছু হচ্ছে, এই সমস্তগুলো। কিন্তু এই জিনিসটা যেন কেমন ধামাচাপার মধ্যে পড়ে গেছে। কারণ গভর্নমেন্ট জানি না কীভাবে বা কী স্বার্থে কীভাবে কি করছে, আমরা বলাটা একজন আইনজীবী হিসাবে ঠিক হবে না। কিন্তু আমি আপনাদের বন্ধু এবং ভাই হিসাবে আপনাদের কাছে করজোড়ে, একদম বিনম্রভাবে জোড়হাত করে অনুরোধ করছি, 15 অক্টোবর নিজের পৃথিবীর সমস্ত রকমের কাজ বাদ দিয়ে আপনাকে নিজের দায়িত্বে, নিজের পরিবার, নিজের সন্তানের দায়িত্ব নিয়ে এই জিনিসটি করতে হবে। কি হবে, ভোটার কার্ডের নাম ভুল, ভোটার কার্ডের ছবি ভুল, ভোটার কার্ডের জন্ম তারিখ ভুল, ভোটার কার্ডের আর কিছু ভুল, এবং নতুন ভোটার লিস্টে নাম ওঠানো, সমস্ত কিছু এর মধ্যে টোটাল প্রক্রিয়াটার মধ্যে আছে। এবং এটা আপনি নিজেই ডাউনলোড করতে পারেন, আপনি খোঁজ নিন এলাকায় কিভাবে হচ্ছে, কিভাবে কি যে টোটাল বিষয়টা করে অত্যন্ত বিনয়ের সাথে জানায়। আরেকটি খুব জরুরি ঘোষণা আমি দিচ্ছি, আমি নয়, মানে এটা সরকার দিয়েছে, আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে রেশন কার্ড। আজকে সোমবার প্রত্যেক বিডিও অফিস, প্রত্যেক কর্পোরেশনের বড় অফিস, মিউনিসিপ্যালিটি, সরকারের বিভিন্ন জায়গায় রেশন কার্ডের যাদের প্রবলেম আছে, আপনারা এনআরসি নিয়ে আলোচনা করার সময় অনেক প্রশ্ন আছে, নাম ভুল, এই ওই, রেশন কার্ড নাই, ভোটার কার্ড নাই। এই সুযোগে আপনারা নিজেদের কাজগুলো সেরে নিন। রেশন কার্ড প্রত্যেকটা বিডিও অফিসের সামনে ক্যাম্প করা হচ্ছে। লাস্ট ডেট 28 সেপ্টেম্বর, আজ থেকে শুরু হয়েছে। 28 সেপ্টেম্বরের মধ্যে নতুন ভোটার কার্ড, ডিজিটাল ভোটার কার্ড, নতুন রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড, খাদ্য সাথীর বিভিন্ন রকম যে বিষয়গুলো আছে, সমস্ত রেশন কার্ড সংক্রান্ত যে কোনো বিষয় আপনার যদি না হয়ে থাকে, নাম ভুল হয়ে থাকে, ডিজিটাল নেই, আর কিছু নেই, সমস্ত কিছু নিজের বিডিও অফিসে ক্যাম্প হয়েছে, সেখানে যোগাযোগ করুন। মিউনিসিপ্যালিটি এরিয়ার বড় অফিস আছে, সেখানে যোগাযোগ করুন, বা যেগুলো কর্পোরেশন আছে সেগুলোকে গিয়ে যোগাযোগ করুন, করে রেশন কার্ড, ভোটার কার্ডের যে বিষয়গুলো, এগুলো একদম সম্পূর্ণভাবে অতি দ্রুত, অতি দক্ষতার সাথে আপনি করে নিন। করে নিয়ে নিজের কাগজপত্র ঠিকঠাক করে আপনাকে আগামী দিনের জন্য তৈরি থাকতে হবে, এবং নিজের তথ্য এবং কাগজ তৈরি করা আপনার দায়িত্ব।
করছি। আশা করি আমার বক্তব্যটা অত্যন্ত সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণভাবে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।